নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে নতুন একটা বিষয় নিয়ে, অ্যাস্ট্রোলজি। যেটা আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই চ্যানেলে আমি শুধু ট্যারোট নয়, অ্যাস্ট্রোলজি ভিডিও নিয়ে আসব। তো সেই জার্নি আজ থেকে শুরু করলাম। সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করলাম। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বহু চর্চিত একটা বিষয়, যে মাঙ্গলিক। মাঙ্গলিকের কি শুধুই কুফল আছে, নাকি মাঙ্গলিকের সুফলও কিছু আছে? তা মাঙ্গলিকের বিষয় জানতে গেলে আগে আপনাকে জানতে হবে যে মঙ্গলের কারকতা কি আছে। মঙ্গল হলো সৈনিক, উদার মনোভাবী, উচিত বক্তা, বেপরোয়া। আবার অন্যদিকে মঙ্গল আগ্রাসী মনোভাবী, অহংকারী, এবং মঙ্গলের মধ্যে রয়েছে তীব্রতা, থেমে থাকা তার বিরুদ্ধ কাজ। তো মাঙ্গলিক কখন গণ্য করা হয়? যখন জন্মছকের লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করে, সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলে গণ্য করা হয়। আবার অনেক সময় মঙ্গল যদি দ্বিতীয় বা দশম ভাবে অবস্থান করে, তখন সেক্ষেত্রে আংশিকভাবে মাঙ্গলিক গণ্য করা হয়। মাঙ্গলিকের প্রভাবটা জানতে গেলে মাঙ্গলিকের দোষ এবং মাঙ্গলিক যোগ দুটো ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ মাঙ্গলিক যোগ ক্রিয়েট করেছে না মাঙ্গলিক দোষ ক্রিয়েট করেছে, এটা কিন্তু জন্মছক থেকে বিচার করতে হয়। মাঙ্গলিকের দোষ কখন হয়? যখন মঙ্গল এই মাঙ্গলিক কখন হওয়া সত্ত্বেও মঙ্গল ভালো রেজাল্ট দেবে যখন মঙ্গল মিত্র ক্ষেত্রে অবস্থান করে। মিত্র গ্রহ যারা যুক্ত হয়, মানে জুপিটার বা বৃহস্পতি বা সান দ্বারা কানেকশন করে, তাদের দ্বারা অ্যাসপেক্ট থাকে তাদের ওপরে। মঙ্গলের নক্ষত্র ভালো পজিশনে বসে রয়েছে, নবাংশ চাটে মঙ্গল সুন্দর আছে, স্ট্রং আছে, মঙ্গল অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়নি, বা মঙ্গল জন্মছকেও মঙ্গল সবল আছে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকটা যোগ তৈরি হয়, মাঙ্গলিক দোষ তৈরি হয় না। কিন্তু মঙ্গল যখন অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, তখন কিন্তু মাঙ্গলিকের দোষ তৈরি হয়, এবং সেক্ষেত্রে নবাংশ চারটাও বিচার বিশ্লেষণ করতে হবে। বা মঙ্গল শুভ প্ল্যানেট দ্বারা অ্যাসপেক্টেড হয়েছে, গ্রহ দ্বারা কানেকশন করেছে, কিন্তু তাও সেই শুভ প্ল্যানেটটিও কিন্তু পীড়িত হয়ে গেছে, মঙ্গল অষ্টম দ্বাদশ কানেকশন করে গেছে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয়। এবার আমি দেখব যে মাঙ্গলিকে জাতক জাতিকারা কেমন হয়। তারা অত্যন্ত স্বাধীন মনোভাবী হয়, থেমে থাকা তাদের নীতিবিরুদ্ধ কাজ। জীবনে চলার পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা এগিয়ে যাবেই এবং তাদের লক্ষ্যে পৌঁছবেই, এবং অত্যন্ত তারা বাস্তববাদী সম্পন্ন হয়। কিন্তু কখনো কখনো তারা এতটাই প্যাশনেট হয়ে যায়, ঠিক ভুল বিচার করতে পারে না, এই জন্য লাইফে কিছু প্রবলেম আসে। মাঙ্গলিকের দাম্পত্য জীবন কেমন হয়? দেখুন, শুধুমাত্র মাঙ্গলিকের ওপরই দাম্পত্য জীবনটা কিন্তু নির্ভর করে না, কারণ সমগ্র জন্মছকটা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। কারণ মাঙ্গলিকটা একটা জাস্ট ট্যাবু মাত্র। সমগ্র জন্মছক বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু মাঙ্গলিকের জন্যই সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে হয়। কারণ আপনারা আশেপাশে অনেকেই দেখবেন যারা মাঙ্গলিক, কিন্তু তাদের দাম্পত্য লাইফ যথেষ্ট ভালো রয়েছে। কিভাবে রয়েছে? তা মাঙ্গলিকের জাতক বা জাতিকা অত্যন্ত প্যাশনেট হওয়ার জন্য তাদের আসঙ্গ সুখের কিছু হানি ঘটে এবং সেখান থেকে দুঃখ হয়। এবং মাঙ্গলিকের ক্ষেত্রে যদি সেটা মঙ্গল যদি অশুভ হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ ম্যারেজ লেট হয়ে যেতে পারে। তো এই গেল দাম্পত্য ক্ষেত্রে প্রভাব। তবু আমি বলবো যে ম্যারেজ লাইফ কেমন যাবে তার জন্য সমগ্র জন্মছক বিচার বিশ্লেষণ করতে হবে, তবেই সিদ্ধান্তে আসা প্রয়োজন। আর যারা এবং অনেকে মাঙ্গলিকের জন্য প্রবাল পরিধান করে, সেক্ষেত্রে আমিও বলবো যে না, প্রবাল পরিধান সকলের জন্য কিন্তু যুক্তিসঙ্গত নয়, সেক্ষেত্রেও জন্মছকটা বিচার করতে হবে, তবেই প্রতিকার প্রতিবিধানে আসবেন আপনারা। এই ছিল মাঙ্গলিকের সুফল। এবং মাঙ্গলিক কি শুধুই কুফলই দেয়? না, আমি আলোচনা করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। দেখা হচ্ছে পরের একটা অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নিয়ে আলোচনা করব আমি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার সাথে কনসালটেশন করতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না। নমস্কার।